যেতে একটা কবরস্থান পড়ে গেল। ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে গেলেন। ওই আল্লাহ পাকের ওই বান্দাটা কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওই সময় কবরবাসীকে সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি কবরবাসীদেরকে লক্ষ্য করে বলছেন, এ কবরবাসী, তোমার এ কবরের অবস্থাটা কি? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক কি আমার আল্লাহ তাআলা কারামাত দান করেছেন, ঠিক না? কারামাত হক। ওই সময় কবরের ভেতর থেকে একজন মহিলা আম্মা জানের আওয়াজ আসে। ওই আম্মা জান কবরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমার কবরে এত কঠিন আযাব হয়, এই আযাব আমি সইতে পারি না, এই কবরে আযাব আমি সহ্য করতে পারি না। ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন, ও কবরবাসী মা, আপনি কি দুনিয়ার জমিনে আপনি কি কোরআন পড়েন নাই? আপনি কি দুনিয়ার জমিনে নামাজ পড়েন নাই? আপনি কি আল্লাহর জিকির করেন নাই? কবরবাসী মা বলেছিলেন, হ্যাঁ বাবা, আমি দুনিয়ার জমিনে আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, কিন্তু এর জন্য আমার কবরে আযাব হয় না। আমার কবরে আযাব হচ্ছে দুনিয়ার জমিন আমার একটি যুবক ছেলে আছে, আমার ওই ছেলেটা নামাজ পড়ে না, আমার ওই ছেলেটা দিনের রাস্তায় নয়, আমার ওই ছেলেটা খারাপি রাস্তায় চলে গিয়েছে, তাই আমার বেটার জন্য আমার কবরে আযাব হয়। ওই সময় কবরবাসী মা যখন এমন কথা বলেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, ও মা, ও মা, আপনার কবরে আযাব, আপনার কবরে আযাব হচ্ছে আপনার ছেলের জন্য। আপনার ছেলেটা কোথায় থাকে? যখন আল্লাহর ওই বান্দি কবরবাসী মা যখন ঠিকানা বললেন, আল্লাহর ওলি ছুটে ছুটে চলে যান বাবা, ওই ছেলেটা তালাশ করতে থাকে। ওই সময় ওই ছেলেটা তালাশ করতে থাকে। ছেলেটা একটা দোকানে ফল বিক্রি করে, ছেলেটার কাছে গিয়ে বলেছিল, এ বাবা ছেলে, বলো বাবা, তুমি দুনিয়ার জমিনে তুমি কি করো? বলো বাবা, বলো বাবা, দুনিয়ার জমিনে কি তোমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কি বেঁচে আছে? তোমার মা বেঁচে আছে বাবা? যেই বলেছে আল্লাহর ওলি, কোন দুষ্ট মানুষ যদি কোন আল্লাহর আলেম মানুষ যদি তার সামনে যায়, কিছু হোক না হোক, কি বাবা, সম্মান করে ভয়তে লুকিয়ে পড়ে, ভয় করে, তা বলছে, হুজুর দুনিয়ায় আমার মা নেই, চোখের পাশ দিয়ে পানি পড়ছে। এ বাবা ছেলে, দুনিয়ার জমিনে তোমার মা নাই, তোমার মা কবরে চলে গিয়েছে। বাবা ছেলে, তোমার মা কি নামাজ পড়তো? হুজুর আমার মা নামাজ পড়তেন, কোরআন পড়তেন। এ বাবা ছেলে বলো, তোমার মায়ের কবরে কঠিন আযাব হয়, তোমার মায়ের কবরে আযাব হয়, এতে কি তুমি খুশি বাবা? এতে কি তোমার কোনো কষ্ট হবে? কেন হুজুর, তোমার মায়ের কবরে তো কঠিন
আযাব হয়, যে আযাবটা তোমারই কারণে হচ্ছে বাবা। তুমি দুনিয়ার জমিনে কি নামাজ পড়ো, দুনিয়ার জমিনে কি তুমি আল্লাহর পথে ঠিকভাবে চলছো? বলেন না হুজুর। বাবা ছেলে শোনো, তুমি নামাজ না পড়ার কারণে, খারাপ পথে যাওয়ার কারণে তোমার মায়ের কবরে আযাব হয়। ওই সময় ছেলেটা, যুবক ছেলেটা আল্লাহর ওলির কদমটা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আমি আমার জীবন থাকতে আর কোনোদিন অন্যায় কাজ করব না, জীবন থাকতে আমি আর কোনোদিন অপরাধমূলক কাজ করব না। হুজুর আমি যা অন্যায় করেছি, আমি যা পাপ করেছি, আমার পাপ কি ক্ষমা হবে? আর আমার মা কবরে আযাব ভোগ করছে, আমার মায়ের কবরে আযাব কি মাফ হবে? আল্লাহর ওলি বলেছিলেন, বাবারে আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাকারী। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে একটা আয়াত আছে, আপনারা জানেন, ওই আয়াতটার মধ্যে এত দয়া, আল্লাহ পাকের এত রহমত, এত দয়া, ওই আয়াতটা কেউ বলতে পারবেন? আমরা দোয়া করার সময় পড়ি। ও মায়েরা, ওই আয়াতটা হলো আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছিলাম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এত দয়া রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী, হযরত আবু বকর হুজুর বলেছিলেন, আল্লাহ পাক যদি এই আয়াতটা যদি নাযিল না করতেন, আমি আবু বকর দম পেটে মারা যেতাম। কারণ ওই আয়াতের মধ্যে রয়েছে দয়া, ওই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাকের রহমত, ওই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাকের ক্ষমা। ঠিক ঠিক না বলেন? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোরা 500 গুনাহ করে ফেলিস, আমি আল্লাহ তোরা আমার কাছে ফিরে আয়, তওবা করে ফিরে আয়, ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলেন, আমি তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ কোরআন পাকে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা তাওবা। সূরা তাওবা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার 99টি নাম, আমার 99টি নাম সিফাতি নাম, ওই 99টি নামের ভিতরে আমার আল্লাহ পাক এক একটা নামে এক একটা আমার আল্লাহর নিয়ামত দান করেছেন। ও আমার ভাইজানেরা, তাই আল্লাহ বলেন, তোরা আমার রহমতের দিকে তাকিয়ে ফিরে আয়, আর অন্যায় করিস না রে বান্দা, আর অপরাধ করিস না রে বান্দি, ফিরে আয় আমার রাস্তায় ফিরে আয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী, তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাই আল্লাহর ওলি বলেছিলেন, এ আল্লাহর বান্দারে যুবক, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তোমার অপরাধ মাফ হয়ে যাবে, তোমার অন্যায় আল্লাহ ক্ষমা করে দেবেন। তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি এমন
করে আল্লাহ জিকির করো। তোমার মায়ের কবরের সামনে চলে যাও রে বাবা, তোমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে, তোমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির আজকার করে, আল্লাহ নবীর শানে দরুদ পাঠ করে, দুটো হাত তুলে তোমার মায়ের জন্য দোয়া করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়ালু মেহেরবান, আমার আল্লাহ পাক চাইলে তোমার আল্লাহ ক্ষমা করে দেবেন। তোমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, যুবক ছেলেটা আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে গেল, আল্লাহর ওলির কাছ থেকে সবক নিতে থাকে, আল্লাহর ওলির কাছে শিক্ষা অর্জন করতে থাকে। সহবত হলো সবচেয়ে বড় জিনিস, যে যার সাথে ভালোবাসা করবে। আপনি যদি আলেম মানুষের সঙ্গে মহাব্বত রাখেন, তানার সঙ্গে ওঠা বসা করেন, তাহলে অনেক ভালো রাস্তায় যেতে পারবেন। মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যদি বেশি সময় দেন, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা হাফেজ সাহেবের সাথে সময় দিয়ে যদি আপনি কোরআন শেখেন, যদি আপনি এমন করে থাকেন, ভালো আল্লাহ করবেন। কিন্তু দুনিয়াদারি মানুষের সঙ্গে যদি বেশি সময় দেন, দুনিয়ার মধ্যে আপনি জড়িয়ে যাবেন। যত দুনিয়ার মধ্যে জড়িয়ে যাবেন, ওর ভিতর থেকে চলে আসা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। সেই জন্য বাবা, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে দুনিয়ার জমিনে যে যার সাথে বন্ধুত্ব তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে, হাসর হবে। আল্লাহর ওলি সহবতে থেকে আল্লাহর মাহবুব হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, নামাজের মুসাল্লায় বসে দোয়া করে, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُن لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে হবে না? وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। ওই আয়াতের মধ্যে তারপরই আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো। পিতামাতার প্রয়োজন আছে না নাই? এখনই বলুন, নাচে না নাই? কি বাবা খবর আছে? পিতামাতার প্রয়োজন আছে। আমার আল্লাহ এমনি বলে দেন, পিতামাতার নিয়ামত দরজা আল্লাহ উচ্চ করেছে সন্তানের। আল্লাহ বলছেন ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
তোমার আখলাক, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে এতটুকু যেন তোমার পিতামাতার অন্তরে, জবানে তো দূরের কথা, অন্তর যেন উফ শব্দ বার না হয়, বেকার হয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাতে কি হবে? আমার আল্লাহ বলেন তোমাদের প্রতি আমি খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো। কেন? যাদের ওসিলায় তোমরা দুনিয়ার আলো দেখতে পেয়েছো। ঠিক না? আমরা যারা বাপ মা হয়েছে এখন আমরা বুঝতে পাচ্ছি সন্তান কি জিনিস। আল্লাহর কাছে দোয়া করবে। যুবক ছেলেরা দোয়া করলেন, ও আমার মায়েরা, আল্লাহর ওলি আবার এক তারিখে ওই কবরের সামনে দিয়ে যেতে লাগলেন। কবরের সামনে দাঁড়িয়ে ওই কবরবাসীকে সম্বোধন করে সালাম নিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এ কবরবাসী মা, আপনার কবর অবস্থাটা কি একবার বলুন। ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কবরে যে এত শান্তি আছে, কবরে যে আল্লাহর এত নিয়ামত আছে আমি আগে জানি না। আল্লাহর ওলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরে আযাবকে maaf করে দিয়েছেন। আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়ে, আমার ছেলে আমার জন্য দোয়া করে, আমার ছেলে আমার কবর জিয়ারত করে। ও আল্লাহর ওলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ক্ষমা করে দিয়েছেন, আমার কবরটা জান্নাতি বাগান বানিয়ে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আলোচনা করলে রাত পার হয়ে যাবে, আমার ক্ষমতার বাইরে বাবা। আল্লাহর কোরআনের আলোচনা শেষ হবে না, তবে যতটুকু আলোচনা করেছি চেষ্টা করেছি কোরআনের আলোকে, চেষ্টা করেছি বাবা আদবের সঙ্গে কিছু